ফাইন্যান্স সেটেলমেন্ট এই ওয়ার্ডটি বা কথাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। যাদের কোনো আইডিয়া নেই তারা আশা করি এই ভিডিওটি দেখে ক্লিয়ার হতে পারবেন। আমরা ফাইন্যান্স সেটেলমেন্ট কেন করি? দেখুন, যখন একজন এমপ্লয়ি একটি প্রতিষ্ঠানে জব করে, পরবর্তীতে বিভিন্ন কারণে ওই প্রতিষ্ঠান থেকে সে চলে যেতে পারে। সেটি হতে পারে রিজাইন, ডিসমিস, সার্ভিস নট কনফার্ম, টার্মিনেশন এক্সেট্রা। এভাবে যখন কোনো এমপ্লয়ি চলে যায় প্রতিষ্ঠান থেকে, পরবর্তীতে ওই এমপ্লয়ি প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা পেতে পারে। যদি এমপ্লয়ি প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা পেয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানকে পে করতে হবে এমপ্লয়িকে, অর্থাৎ প্রতিষ্ঠান এমপ্লয়িকে পে করবে। আর যদি প্রতিষ্ঠান এমপ্লয়ির কাছে কোনো পাওনা পেয়ে থাকে, সেই ক্ষেত্রে এমপ্লয়িকে পে করতে হবে, এমপ্লয়িকে প্রতিষ্ঠানের কাছে পে করতে হবে। এই দুইটি পেমেন্ট আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? এই জন্য আপনাকে একটি বিল বা ফাইন্যান্স সেটেলমেন্ট করতে হবে। এখন ফাইন্যান্স সেটেলমেন্ট কিভাবে হওয়া উচিত বা কিভাবে আপনি করতে পারবেন, তার একটি ডেমো ফরম্যাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন, যে এমপ্লয়ি চলে যাবে তার নেম, আইডি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি বা বেসিক স্যালারি, সার্ভিস লেন্থ, ডেট অফ রেজিগনেশন বা ডেট অফ টার্মিনেশন, ডেট অফ সেপারেশন, এই ইনফরমেশনগুলো আপনি রাখতে পারবেন। বাট এই ইনফরমেশনগুলো আপনি কম বেশি করতে পারবেন, যেটা আপনার জন্য প্রয়োজন নেই বা যেটি অ্যাড করা উচিত বা আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে যেগুলি থাকা উচিত সেগুলি আপনি অ্যাড করে নেবেন। নিচে দেখুন, এখানে আমি লিখেছি এমপ্লয়ি পেমেন্ট অ্যামাউন্ট, ডিডাকশন অ্যামাউন্ট। এই পার্টে আসবে এমপ্লয়ি কি কি পাবে, অর্থাৎ এমপ্লয়ি প্রতিষ্ঠানের কাছে কি কি পাবে। আর এই পাশে আছে প্রতিষ্ঠান এমপ্লয়ির কাছে কি কি পাবে বা কি কি ডিডাকশন করতে হবে। এই এমপ্লয়ি দেখুন, সে রিজাইন দিয়ে চলে গেছে, তার একটি ইফেক্টিভ ডেট থাকবে। ডেট অফ সেপারেশন জানুয়ারির 1 তারিখ 2022। তাহলে ধরে নিন এই এমপ্লয়ি ডিসেম্বর মাসে কোনো স্যালারি তাকে পে করা হয়নি। যদি পে করা না হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়িকে এই ডিসেম্বর মাসের স্যালারিটি পে করতে হবে, এটি তার ডিউ বা সে পাবে। এভাবে তার যদি পূর্বের কোনো এরিয়ার স্যালারি হয়ে থাকে, হতে পারে নভেম্বর বা অক্টোবর মাসে তার কোনো ডিডাকশন হয়েছিল, সেটি আসলেও ভুলবশত হয়েছে, এভাবে কোনো এরিয়া থেকে থাকলে সেটি আপনাকে পে করতে হবে। ইনসেনটিভ, আর্নলিভ, দেখুন অনেক সময় প্রতিষ্ঠান ইয়ারলি পে করে থাকে, এমপ্লয়ির অনুপস্থিতিতে অনেক পেমেন্ট ডিউ থেকে থাকে। এভাবে যদি তার কোনো ডিউ থেকে থাকে, সেই আর্নলিভটি এই ফাইন্যান্স সেটেলমেন্টের সঙ্গে পে করতে হবে। সার্ভিস বেনিফিট, অ্যাজ পার ল বা কোম্পানির রুলস অনুসারে সে যদি সার্ভিস বেনিফিট পেয়ে থাকে, সেই ক্ষেত্রে পে করতে হবে। ওভারটাইম, তার যদি কোনো ডিউ ওভারটাইম থেকে থাকে, পে করা হয়নি, সেটিও আপনাকে পে করতে হবে। এই ওভারটাইম পে কিভাবে করতে হয়, প্রত্যেকটি প্রতিষ্ঠান বা ল অনুসারে দেওয়া আছে, সেভাবে আপনাকে আগে হিসাবটি জেনে নিতে হবে। অ্যাজ পার ল অনুসারে যদি আপনি পে করতে চান, সেক্ষেত্রে বেসিক ভাগ 208 গুণ 2 গুণ ওভারটাইম, এভাবে আপনাকে পে করতে হবে। এই ক্যালকুলেশনগুলো আপনাকে পূর্বেই জেনে নিতে হবে। ডিডাকশন পারে দেখুন, ধরুন এই ডিসেম্বর মাসের ভিতরে বা তার পূর্বে ওই এমপ্লয়ি 2 দিন অ্যাবসেন্ট ছিল, যেটি আমরা পে করে দিছি। এইভাবে থাকলে সেই ক্ষেত্রে আপনি ফাইন্যান্স সেটেলমেন্ট থেকে তার ওই পেমেন্টটি অ্যাডজাস্ট করতে হবে বা ডিডাকশন পার্টে দেখাতে হবে। অ্যাবসেন্টের ডিডাকশন কিভাবে করতে হয় সেটি আপনাকে জানতে হবে। সাধারণত বেসিক ভাগ 30 ডেজ গুণ অ্যাবসেন্টেজ, এভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন। দেন আইডি কার্ড লস্ট চার্জ, অনেক এমপ্লয়ি আইডি কার্ড জমা দেয় না, সেই ক্ষেত্রে আপনি একটি চার্জ ডিডাকশন করতে পারবেন, তবে এটা অবশ্যই আপনার পলিসিতে থাকতে হবে। যদি ডিডাকশন করার কোনো নিয়ম থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ফাইন্যান্স সেটেলমেন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে। ইউনিফর্ম লস্ট চার্জ জমা না দেওয়া হয়, সেই ক্ষেত্রে ডিডাকশন করতে হবে। মোবাইল বিল, লাঞ্চ বিল, ট্যাক্স, নোটিস পিরিয়ড, দেখুন অ্যাজ পার
ল অনুসারে বা প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে যখন কোনো এমপ্লয়ি চলে যায় তাকে 30 ডেজ বা 60 ডেজ নোটিশ দিতে হয়। এইভাবে কোনো ইস্যু থেকে থাকলে সেটি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখুন, তাহলে এমপ্লয়ি পাবে টোটাল এই অ্যামাউন্ট গুলো আপনাকে যোগ করে নিচে বসাইতে হবে। 85,608 টাকা সে পাবে। আর টোটাল ডিডাকশন 4,300। এইটার থেকে অর্থাৎ এই ফিগার থেকে এই ডিডাকশন ফিগার মাইনাস হয়ে আসবে 81,308 টাকা। এটি তাকে পে করতে হবে, এই ফিগারটি এমপ্লয়িকে পে করতে হবে। নিচে দেখুন, প্রিপেয়ার্ড বাই, চেক বাই, অ্যাপ্রুভড বাই। এই বিলটি যিনি তৈরি করবে তার সাইন থাকবে, এই বিলটি যিনি চেক করবে তার একটি সাইন থাকতে পারে, লাস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে এই বিলটি অ্যাকাউন্টসে চলে যাবে। অ্যাকাউন্টস থেকে বাকি প্রসেস কমপ্লিট করে এমপ্লয়িকে পে করে দিবে। এমপ্লয়িকে যখন পে করে দিবে তখন এই বিলে তার একটি সাইন নিতে হবে, যেন ওই এমপ্লয়ি পরবর্তীতে বলতে না পারে আমি এই বিলটি বা এই পেমেন্টটি নেইনি। এই জন্য অবশ্যই তার সিগনেচার থাকতে হবে। এভাবে একটি এমপ্লয়ি যখন চলে যায় তার একটি ফাইন্যান্স স্টেটমেন্ট করতে হয়। এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।